আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক শিক্ষার্থী নতুন বই হাতে পাওনি, আবার অনেক শিক্ষার্থী তোমরা 2 থেকে 3টি করে বই পেয়েছো। তবে অধিকাংশ শিক্ষার্থী একটিও বই পায়নি। তোমাদের প্রাথমিক ও মাধ্যমিকের বইগুলো বিক্রি করা হচ্ছে বাজারে। যে বই তোমাদের বিনামূল্যে পাওয়ার কথা সেই বইগুলো তোমাদের বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। প্রাথমিক ও মাধ্যমিকের বইগুলো এবং ঢাকার বিভিন্ন নীলক্ষেত, বাংলা বাজার সহ বিভিন্ন বাজারে তোমাদের কিন্তু বইগুলো বিক্রি করতেছে দোকানদাররা। তো এখানে নিউজটা করে দৈনিক ইত্তেফাক। তো দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সলভ্য দোকানে। তো এখানে দেখো, দেশের প্রতিটি বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর নতুন বছরের পাঠ্য বই সংকট রয়েছে। কবে নাগাদ এ সংকট কাটবে সে বিষয়ে কোনো সুখবর দিতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে শিক্ষা প্রতিষ্ঠানের বিনামূল্যের পাঠ্য বই দুষ্প্রাপ্য হলেও অনেকটা সলভ্য দোকানে। তো এখানে দেখতে পাচ্ছ নীলক্ষেত বাজার সহ বিভিন্ন স্থানে বই বিক্রির দোকানে মিলছে প্রথম থেকে দশম শ্রেণীর পাঠ্য বই। তো বুঝতে পারছো যে তোমাদের ঢাকার নীলক্ষেত, বাংলা বাজার সহ বিভিন্ন স্থানে তোমাদের বইগুলো বিক্রি করা হচ্ছে দোকানে দোকানে। এবং প্রাথমিকের প্রতি শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর পাঠ্য বইয়ের প্যাকেজ বিক্রি হচ্ছে 1,500 টাকায়। মাধ্যমিকের প্রতি শ্রেণীর পাঠ্য বই বিক্রি হচ্ছে 4,000 টাকায় ক্রয় করা যাচ্ছে তোমাদের। তো বুঝতে পারছো প্রাথমিকের প্রতি শ্রেণীর এই এক সেট বই বিক্রি হচ্ছে প্রায় তোমাদের 1,500 টাকায়, এবং মাধ্যমিকের প্রতি শ্রেণীর এক সেট বই বিক্রি হচ্ছে 4,000 টাকায়। প্রায় চড়া দামে কিন্তু তোমাদের বাজারে বইগুলো বিক্রি করতেছে, এবং রমরমা ব্যবসা হচ্ছে তোমাদের এই বিনামূল্যের পাঠ্য বইগুলো বিক্রি নিয়ে। এবং সন্তানদের লেখাপড়ায় পিছিয়ে যাবে এই দুশ্চিন্তা থেকে কিন্তু অনেক অভিভাবক এইসব বই দোকান থেকে কিন্তু চড়া দামে তারা ক্রয় করে নিয়ে আসছে। কারণ এখন অনেক শিক্ষার্থী কিন্তু নতুন বই হাতে পায় নাই। প্রায় অধিকাংশ শিক্ষার্থী একটিও বই নতুন হাতে পায় নাই। সেক্ষেত্রে অভিভাবকরা কোনো উপায় না পেয়ে তারা বাজার থেকে চড়া দামে বইগুলো কিনছে। এবং শিক্ষার্থীদের যে বিনামূল্যে যে পাঠ্য বইগুলো রয়েছে, এই পাঠ্য বইগুলো এনসিটিভি যে দিতে পারতেছে না বা শিক্ষা মন্ত্রক যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পারতেছে না, সেক্ষেত্রে এখানে কিন্তু শিক্ষা মন্ত্রক এবং এনসিটিভি পুরো গাফিলতি রয়েছে। কারণ তারা এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেছে না। কারণ তারা যদি অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতো, সেক্ষেত্রে কিন্তু এত সিন্ডিকেট হতো না, বাজারে তোমাদের বিনামূল্যের বইগুলো বিক্রি হতো না। কারণ এখানে তো একটা শিক্ষা ঘাটতি থেকে যাবে, কারণ অসংখ্য শিক্ষার্থী এখনও বই পানি। এবং দেখাও যাবে যে তোমাদের সবগুলো বই পেতে না হলেও তোমাদের প্রায় মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হতে পারে সব নতুন বই হাতে পেতে। তবে অনুসন্ধানে দেখা গেছে কালোবাজারিতে পাঠ্য বই বিক্রিতে জড়িত কিছু উপজেলা শিক্ষা কর্মকর্তা তারা শিক্ষার্থীদের সংখ্যা বেশি দেখে বরাদ্দের বেশি বই গ্রহণ করছেন। এরপর বাড়তি বইগুলো অধিক মূল্যে বিক্রি করছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক শ্রেণীর প্রধান শিক্ষকরাও এই সিন্ডিকেটে জড়িত। সারা দেশ থেকে আসা সেসব বই রাজধানী নীলক্ষেত ও বাংলা বাজারে বিভিন্ন বইয়ের দোকানে বিক্রি হচ্ছে। সিন্ডিকেট করে পাঠ্য বই বিক্রির সঙ্গে এক শ্রেণীর অসাধু ছাপাখানার মালিকরাও জড়িত। বেশি মুনাফা পেতে তারা পাঠ্য বই বিক্রি করছে। প্রাথমিক ও মাধ্যমিকের প্রতিটি পাঠ্য বই ছাপাতে খরচ হয় 30 থেকে 50 টাকা। সেগুলো বিক্রি করা হয় 150 থেকে 300 টাকা। আর দোকানে বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকা। তো তোমাদের কিন্তু একটি প্রাথমিক শ্রেণীর বই এবং একটি মাধ্যমিক শ্রেণীর বই ছাপাতে খরচ হয় প্রায় 30 থেকে 50 টাকা, এবং সেগুলো বিক্রি করা হয় 150 থেকে 300 টাকা। কিন্তু দোকানে বিক্রি করা হচ্ছে তোমাদের 200 থেকে 500 টাকা। প্রায় চড়া দামে কিন্তু বিক্রি করা হচ্ছে বইগুলো। এবং তো এটার সাথে কিন্তু অনেকেই জড়িত, যেমন হচ্ছে উপজেলা শিক্ষা কর্মকর্তারাও জড়িত রয়েছে, আবার কিছু ছাপাখানার মালিকরাও জড়িত রয়েছে। সেক্ষেত্রে এগুলো কিন্তু সেই এনসিটিভি কঠোরভাবে দমন করতে পারছে না, কারণ তাদের গাফিলতির কারণে কিন্তু তারা এই কাজগুলো করতে পারছে না। আসলে তোমাদের পাঠ্য বই কিন্তু ছাপাতে প্রায় এনসিটিভি প্রায় প্রচুর টাকা ব্যয় করেছে। অতিরিক্ত টাকাও কিন্তু তারা ব্যয় করেছে, প্রায় 800 কোটি টাকা অতিরিক্ত তারা ব্যয় করেছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা সঠিক সময়ে শিক্ষকদের মাঝে বই বিতরণ করতে পারেনি তোমাদের ছাপাখানার মালিকদের সিন্ডিকেটের কারণে। আবার এখানে স্কুলের শিক্ষকরাও কিন্তু অনেকেই জড়িত রয়েছে। তারা স্কুলের বেশি বই চাহিদা দেখিয়ে তারা শিক্ষার্থীদের মাঝে কিছু বই বিতরণ করে তারা কিন্তু সেই বইগুলো বাজারে পাঠিয়ে দিয়েছে এবং বাজারে চড়া দামে তারা বিক্রি করছে। এখানে কিন্তু অনেকেই জড়িত রয়েছে। তবে এখানে কিছু কিছু তোমাদের ছাপাখানার মালিকদের তারা ফাইন করেছে ধরা পেয়ে, কিন্তু অধিকাংশ কিন্তু তারা ধরা পাচ্ছে না, এবং তোমাদের গোপনভাবে বইগুলো ছাপিয়ে কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে। সেই বইয়ের মানও কিন্তু ভালো না। তারপরে কিন্তু তোমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা কমিশনের সাংবাদিকদের বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সব বই দেওয়া সম্ভব হবে। তো এখানে তোমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন সাংবাদিকদের যে তোমাদের সকল শ্রেণীর সব নতুন বই হাতে পৌঁছে দিতে তাদের প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লাগবে। তবে আমার মনে হয় না যে সব শিক্ষার্থী ফেব্রুয়ারি মাসের মধ্যে সব বই পাবে। না হলেও তাদের প্রায় মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত তাদের সব বই পেতে অপেক্ষা করতে হতে পারে। কারণ প্রায় এখনও অধিকাংশ শিক্ষার্থী প্রায় বই পায় নাই, একটুও বই পায় নাই। তবে কিছু কিছু শিক্ষার্থী বই পেলেও তারা 2 থেকে 3টি করে বই পেয়েছে, এর বেশি কিন্তু পায়নি। তাছাড়া
অধিকাংশ শিক্ষার্থী একটুও বই পায়নি। সেক্ষেত্রে না হলেও তাদের সব বই পেতে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত তাদের অপেক্ষা করতে হতে পারে। তবে এখানে সাংবাদিকরা সহজমিনে নীলক্ষেত এবং বাংলা বাজারে গিয়ে দেখা যায় যে তাদের অভিভাবক বা শিক্ষক বলে মনে হচ্ছে তাদের পাঠ্যপুস্তক বের করে দেখাচ্ছেন বিক্রেতারা। নীলক্ষেতে 4টি বইয়ের দোকানে ক্রেতা সেজে খোঁজ নিলে বই বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া রাস্তার পাশে বই বিক্রেতাদের বললেও কিছুক্ষণের মধ্যে মার্কেটের ভেতরে নিয়ে গিয়ে বই সেট দেওয়া হয়। তো বুঝতে পারছো এখানে কিন্তু একটা রমরমা ব্যবসা চলতেছে তোমাদের হচ্ছে বিনামূল্যের বই তারা চড়া দামে বিক্রি করতেছে বাজারে। তো আর কিছুই বলার নেই, কারণ এটাই বলবো শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবির গাফলতির কারণে কিন্তু এই সিন্ডিকেটগুলো হচ্ছে। তারা যদি এই কাজগুলো কঠোর হাতে দমন করতো, মনে হয় না যে এই কাজগুলো তারা করতে পারতো। যেহেতু তোমাদের এখনও সরকার সব বই হাতে দিতে পারেনি, সরকার বলতে গেলে ব্যর্থই আমি বলবো, কারণ এখানে প্রায় অনেক শিক্ষার্থীর ঘাটতি থেকে যাবে। বিশেষ করে যারা দশম শ্রেণীতে উঠেছে তাদের বইগুলো দেওয়া উচিত ছিল বছরের শুরুতেই, কারণ তারা 2026 সালে এসএসসি পরীক্ষায় বসবে। কারণ তারাও যদি এখন বই না পায় সেক্ষেত্রে তারা কিন্তু সব দিক থেকে পিছিয়ে পড়বে, তাদের রেজাল্ট খারাপ হবে, তারা পড়াশোনার দিক দিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়বে। সেক্ষেত্রে এখানে কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি। সেক্ষেত্রে কিন্তু অভিভাবকরা নিরুপায় হয়ে তারা কিন্তু বাজারে গিয়ে চড়া দামে বইগুলো কিনছে। আমি এটাই বলবো যে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবি এটা গাফলতির কারণে কিন্তু এই সিন্ডিকেটগুলো হচ্ছে। তা যদি এগুলো কঠোর হাতে দমন করতো, মনে হয় না যে এই কাজগুলো হতো। তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। তো দেখা হচ্ছে আরেকটা ভালো।